দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি কামারপাড়া বাস স্ট্যান্ড। জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সবাই বাড়ির দিকে যেভাবে রওনা হয়েছে, তবে গাড়ির সংখ্যা অত্যন্ত বেশি হওয়ায় রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম সৃষ্টি হয়েছে। এদিকে আশুলিয়া থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় আশুলিয়া দৌড় বেড়িবাঁধ পর্যন্ত জ্যামের সৃষ্টি হয়েছে। এদিকে আবদুল্লাপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন। কামারপাড়া থেকে যে স্টেশন রোডের দিকে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটাও প্রচুর পরিমাণ জ্যাম সৃষ্টি হয়েছে। এখানে ট্রাফিক সংখ্যা খুবই কম, কারণ সব ট্রাফিক জাতীয় ত্রয়োদশ নির্বাচনের ডিউটিতে দেশের বিভিন্ন জায়গায় তাদের ট্রান্সফার করা হয়েছে। এই কারণে এখানে জ্যামের সৃষ্টি অত্যন্ত হয়েছে। এখানে যে একজন বা দুইজন সার্জেন্ট আছে, তাদের পক্ষে এই জ্যাম সামাল দেওয়া সহজ হচ্ছে না। তাই এখানে বিপুল পরিমাণ জ্যামের সৃষ্টি হয়েছে। জাতীয় ত্রয়োদশ নির্বাচনের কে সামনে রেখে মানুষ প্রায় ঘরমুখী অবস্থান নিয়েছে, জন্যে প্রচুর পরিমাণ জ্যাম সৃষ্টি হয়েছে। এখানে যাত্রী সংখ্যাও যেমন, কিন্তু গাড়ির সংখ্যা যেভাবে রয়েছে, আসলে যাত্রীবাহী গাড়ির সংখ্যা খুবই কম। এখানে ট্রাক, কভার ভ্যান সংখ্যা প্রচুর। জাতীয় ত্রয়োদশ নির্বাচনের সামনে রেখে আগামী 11-12 তারিখের থেকে 3 দিন পরিবহন বন্ধ থাকবে বিধায় আজকে এই জ্যামের সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে ধীর গতিতে গাড়ি চলাচল করতেছে এখন। তবে স্টেশন রোড থেকে, টঙ্গী স্টেশন রোড থেকে যে গাড়িগুলো আসছে, সেগুলো একদমই বন্ধ। একদম কোনো চলাচল করার সুযোগ পাচ্ছে না। স্টেশন রোড থেকে যে গাড়িগুলো এসেছে, সেই গাড়িগুলো হয়তো ঢাকা শহরের ভিতরে ঢুকবে আবদুল্লাপুর হয়ে, আর কিছু কিছু গাড়ি ঢুকবে আশুলিয়া বাইপেলের রাস্তা। এগুলো একবারেই ইঞ্জিন অফ করে বসে আছে। কিন্তু বাম পাশ থেকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে স্টেশন রোড মুখী হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাবে এবং দেশের বিভিন্ন জায়গায় ওখান থেকে চলে যাবে।